চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিনের। দেশটির নাগরিকদের থেকে টিকটক অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে বহুবার। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো চীনা মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। তবে এই আইন কার্যকর হলে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক অ্যাপের মালিকানা কোম্পানি বাইটড্যান্স। সোমবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইটড্যান্স কোম্পানির মার্কিন শাখার কর্মকর্তা এবং টিকটকের পাবলিক পলিসি বিভাগের প্রধান মাইকেল বেকারম্যান একথা বলেন। 2016 সালে চীনা কোম্পানি বাইটড্যান্স প্রথম বাজারে এই অ্যাপ আনে। এরপর 2022 সালে বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের সংখ্যা 75 কোটি ছাড়িয়ে যায়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর সংখ্যা প্রায় 17 কোটি। 2021 সালে টিকটকের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ওঠে। ওই বছরই মার্কিন সেনা কর্মকর্তা ও কর্মচারীদের এই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। পরের বছর 2022 সালে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও একই আদেশ দেওয়া হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সম্প্রতি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অ্যাপটি নিষিদ্ধের পক্ষে ভোট দেন 360 জন প্রতিনিধি, বিপক্ষে দেন 50 জন। প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করলেই আইনটি গোটা যুক্তরাষ্ট্রে কার্যকর হবে বলেও জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ।